এটা হলো বিউলির ডাল, আর অনেকে একে কড়াইয়ের ডালও বলে, কড়াইয়ের ডাল বা বিউলির ডাল। তো এই ডালের আমি বড়ি দেবো। এখানে 1.5 কিলো মতো ডাল আছে, এই ডালের বড়ি দেওয়া হবে। তার জন্য 3 ঘন্টা জলে ভিজিয়ে রেখে দিতে হবে। তো জলে ভিজিয়েও রেখে দিয়েছি, জলে 3 ঘন্টা ধরে ভিজাতে হবে, তাহলে ভিজলে কি ভালো ফুলে যাবে। দেখুন ডালগুলো ভিজে গিয়ে কত ফুলে গেছে, কত মোটা মোটা হয়ে গেছে। এবার এই ডালের বড়ি দেওয়া হবে। আর এখন বিকাল, তো আজকে ভিজিয়ে দিয়েছি, কালকে সকালে বড়ি দেব। ডালগুলো কত বড় বড় হয়ে গেছে, আর দেখুন ভেঙে দেখাচ্ছি। আর আজকে দুপুরবেলা আমি কলা কেটেছি বলে আমার হাতটাও নোংরা হয়ে গেছে। তো দেখুন, তো এইভাবে ভিজিয়ে রেখে দেবো। আর কাল সকালবেলা ডাল বাটতে হবে, বেটে তারপরে বড়ি দেবো। তো সেই সময় বড়ি দেওয়ার আগে ডালটা এরকম ভিজিয়ে রেখে দিতে হয়। যত ভিজবে তত ডালগুলো ফুলে মোটা হয়ে যাবে। এক একটা দানা কত মোটা হয়ে যাবে, দেখুন কত দানা মোটা হয়ে গেছে। ভাঙানো হবে, এখনও কুমড়ো কুটতে হবে। আমরা কুমড়ো দিয়েই বড়ি দেবো, অনেকে কচু দিয়ে বড়ি দেয়। ওখানে 1.5 কিলো ডাল ভিজিয়ে দিয়েছি, আর এত বড় একটা কুমড়ো নিয়েছি। এই কুমড়োটা কাটবো, কেটে কুমড়ো দিয়ে ডাল বড়ি দেওয়া হবে। তো আমাদের এদিকে কুমড়ো মেয়েরা কাটে না, এটা ছেলেরাই কাটে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন, বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশনটা অন করুন, তাহলে নতুন ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। সব শুকিয়ে গেছে, শুকিয়ে একদম মরমর করছে। এখন তোলা যাবে, কাপড় থেকে তুললে তোলা যাবে, একদম মরমরে হয়ে আছে। তো এই বড়িটা শুকাতে আমার 2 দিন সময় লেগেছে। তো আপনারা বাড়িতে আমি যেভাবে বানিয়েছি অবশ্যই সেভাবে বানাবেন। আর এইভাবে বিউলির ডালের বড়ি দিয়ে 1 বছর বাড়িতে রাখা যায়, কোনো কিছু নষ্ট হয় না।
তো আপনারা দেওয়ার সময় বড়ির ছানাটা খুব সুন্দরভাবে দেবেন। আর এরকম হাত দিলে দেখবেন এরকম এটা ভেঙেও যাচ্ছে, মুচমুচে হয়ে আছে। তো এইভাবে সব বড়িগুলো কাপড় থেকে তুলে নেবো। আর আমার তো অর্ধেকটা তোলাই হয়ে গেছে, এই বড়িগুলো তো অর্ধেকটা তোলাই হয়ে গেছে। আর একটা কাপড়, 3টে কাপড় দিয়েছিলাম, 2টো কাপড় তোলা হয়ে গেছে, একটাতেই বেঁচে আছে, সেটাও তুলে নেবো। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই বড়ি দিয়ে শুক্তো কোনো তরকারিতে দিলে খুব সুন্দর লাগে খেতে, ফুলে রসগোল্লার মতো হয়ে যাবে। এই বড়ি দিয়ে আপনাদের একটা আমি রেসিপি বানিয়ে দেখাবো খুব তাড়াতাড়ি। আমরা বাড়িতে সারা বছর ধরে এই ডালের বড়ি খাওয়া হয়। তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে এইরকম ধরনের নতুন কোনো রেসিপি নিয়ে। আমি বড়িগুলো সব বড়িগুলো তুলে নেবো। বড়ির ভেতরগুলো দেখেন একদম ফাঁপা। তো এই বড়িগুলো খুব সুন্দর হয়, আর তরকারির মধ্যে দিলে ফুলে ওঠে, একদম ফুলে রসগোল্লার মতো টাপা টাপা হয়ে যায়।